তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বাটু কেবে এন্ড আমার এখানে নিয়ে আসছে হচ্ছে বশির ভাই। বশির ভাই হচ্ছে ওই মানুষ যিনি আমাকে একদম মালয়েশিয়াতে প্রথম দিন থেকে হেল্প করতেছে। ভাই অবশ্যই অ্যাজ এ কুমিল্লা বাসী হিসেবে আপনি একজন কুমিল্লার, তো অবশ্যই কুমিল্লার মানুষ কুমিল্লার সাথে থাকবে, এটাই সিম্পল বিষয় ভাই, এটা কিছুই না। বাট বশির ভাই খুবই হেল্প করছে এবং আমার মালয়েশিয়াতে ফার্স্ট যে আজকে ট্রিপটা এটাও বশির ভাই নিজের গাড়িতে করে নিয়ে আসছে। তো আমরা আছি হচ্ছে বাটু কেবে আর এটার আমরা একটু ভিউটা দেখাই। এই যে আমার পিছনে হচ্ছে যে মেইন টেম্পলটা এন্ড এটা কিন্তু অনেক বড়, জাস্ট হচ্ছে যে এখানে এমনিতে দেখলে বোঝা যাবে না যে আসলে এটা কতটা বড়। লিটারালি আমি কিছু রোল অ্যাড করে দিব যেন বোঝা যায়। আর সিঁড়িটা খুবই ভালো লাগছে, কালারফুল। আর এখানে হচ্ছে যে প্রচুর মানুষ, আমাদের মতো টুরিস্টের অভাব নাই। হ্যাঁ, অনেক বেশি ফরেনার আছে। এই যে বাটু কেভস এর পিছনে খুব সুন্দর করে একটা লেখাও আছে বাটু কেভস। এই হচ্ছে অবস্থা। নেচারটাকে কিন্তু এক্সপ্লোর করার মতো, ন্যাচারাল কিছু আমরা ভিউ দিব। পাহাড়টা খুবই সুন্দর। আমাদের দেশের যে পাহাড়গুলো এগুলো কিন্তু অনেকটা ছোট, নুড়ি পাথরের পাহাড়। আর এটা হ্যাঁ, এখানে ভাই যেটা আমাকে আস্তে আস্তে বলতেছিল, এখানের পাথরগুলো হচ্ছে নুড়ি পাথর। মালয়েশিয়াতে যত পাহাড় আছে এগুলো হচ্ছে নুড়ি পাথর, ছোট ছোট পাথর কণা দিয়ে তৈরি। এগুলো সহজে ভূমিধস হয় না, যার কারণে এই পাহাড়গুলো এখনো টিকে আছে। এগুলা ধারণা করা হয় প্রায় 4-5 হাজার বছর আগের পাহাড় আর কি। আচ্ছা আচ্ছা, যদিও সত্যতা আমরা জানি না। হ্যাঁ। তো আমরা হচ্ছে বিশাল সিঁড়িটা দিয়ে কিন্তু উঠতেছি, আমাদের নিচে অনেক, এই যে এন্ড সামনে অনেক আছে। বশির ভাই কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি কেউ হাইকিং প্রেমী হন, হ্যাঁ, উঁচু জায়গায় উঠতে অনেক পছন্দ হয়, তাহলে অবশ্যই এখানে আসবেন। আর কেএলের আশেপাশে যারা আছেন, কেএল থেকে বেশি না, সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা, অবশ্যই ঘুরে যাবেন। গুমবাগের মধ্যে পড়ছে এটা বাটু কেভ, অবশ্যই ঘুরে যাবেন সবাই। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু অবস্থা খারাপ ভাই, সামনের দিকে একটু দেখান। হ্যাঁ। সো ফাইনালি উই আর অ্যারাইভড। মানে হচ্ছে যে এত পরিমাণে সিঁড়ি, আমার ঠিক আসলে জানা নেই কতটুকু উপরে এটা। আমি স্পেসিফিকেশনটা জানলে বলতে পারতাম, বাট অনেক উপরে। অ্যান্ড আসার পরে খুবই টায়ার্ড হয়ে গেছি, ঘামায় একদম অবস্থা খারাপ। অ্যান্ড ফাইনালি আলটিমেট যে ভিউটা, তবু এটা ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি, যে এত সুন্দর একটা পাহাড় আর সিঁড়িগুলো এত সুন্দর করে দিয়ে রাখছে, এই জিনিসটা ভালো লাগছে মোস্টলি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে এইখানে আপনি গেটটা দিয়ে ঢুকে যখন এই গুহার ভিউটা দেখবেন, আপনি দেখেন ভাই অনেক সুন্দর একটা ভিউ, আসলে খুবই সুন্দর। আসলে চুনা পাথরের পাহাড় তো, এই জন্য ভয় নাই। মাটির হলে এতক্ষণ চিন্তা করতাম কখন মাথার উপরে ভেঙে পড়ে, কিন্তু কিছু ভেঙে পড়বে না। সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা। অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে যে টেম্পল, এবং খুব সুন্দর করে এই জিনিসটা সাজানো, আসলে অর্গানাইজ। সো সুন্দর। দেখি আরও ভিতরে আছে অনেক কিছুই এক্সপ্লোর করার মতো, যাই ভিতরে গেলে দেখতে পাবো কি অবস্থা, কি আছে এখানে আসলে। ঠিক এই যে বশির ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে, এখন ডিউ খাচ্ছে। পেপসি, আচ্ছা, জিরো সুগার। তো এই যে দেখেন গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে যে ভিউটা হচ্ছে এটা। এই যে এখানে খুব সম্ভবত ওইদিকে আমাদের যাওয়া মনে হয় ভালো হবে না। আচ্ছা, এদিকেই থাকি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা এই পাশটাতেই থাকি, সমস্যা নাই। ওইগুলো ধর্মীয় উপাসনালয় তো। হ্যাঁ, ওরে ভাই, তো এই যে ভাই কোনটা দেখে ওরে ভাই বলছে, দেখেন জাস্ট এই ভিউটা দেখেন, জাস্ট লাইক। হ্যাঁ একটা পাহাড়ের গুহার মধ্যে আমরা এখন। হ্যাঁ, একদমই এক্সাক্ট যে ক্যাম্পটা ওইটার ভিতরেই চলে আসছি। অ্যান্ড আমার কাছে ড্রোন থাকলে এই ভিউটা হয়তো আমি আরো ভালো নিতে পারতাম। খুবই চমৎকার একটা ভিউ কিন্তু এখানে, আসলে দেখার মতো ভাই, অস্থির। তবে ইগনোর এভরি ধর্মীয় যেসব আছে ওইসব আপনারা ইগনোর করতে পারেন, অন্য ধর্মে যারা আছেন। তবে অবশ্যই যারা হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের আছেন, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, দেখতে পারেন আপনাদের ধর্মীয় উপাসনালয়, এবং আসা উচিত। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা আসলে আপনি যদি মালয়েশিয়াতে থাকেন বা মালয়েশিয়াতে আসার সুযোগ থাকে, আসবেন। সুন্দর একটা জিনিস, আপনার কালচারাল একটা ব্যাপার আপনি আসলে এক্সপ্লোর করতে পারলেন। অনেকেই আসতেছে, প্রচুর মানুষ এখানে আছে, এবং ওইদিকেও আরও কিছু আছে, হয়তো মন্দিরের জায়গা ওই অংশটা আমরা যেতে পারবো কিনা জানি না, বাট আমরা যাওয়ার ট্রাই করবো, দেখি কি অবস্থা। অ্যান্ড আমরা ভিডিও করার বা ওখানে যে পূজা পাঠটা হচ্ছে এটা ভিডিওটা নিতে পারি কিনা দেখি।
সো আমি হচ্ছে যে এই কেভের সর্বোচ্চ যে পর্যায়টা উপরের এই অংশটাতেই চলে আসছি। অ্যান্ড এইখানে আসার পরে আসলে এই যে ন্যাচারাল যে ব্যাপারটা ওই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগে। এদিকে যদি আপনি দেখেন একটা মানে হচ্ছে যে কেভটা পুরোটা ম্যাচ করে গিয়ে মাঝখানে একটা গোল হোলের মতো, এটা খুবই সুন্দর। আর হচ্ছে যে এই পাশে হচ্ছে যে মন্দিরটা, এখানে হচ্ছে যে পূজা করা হয়, তার সাথে খুব সম্ভবত বিয়ে করার মতো একটা জায়গা আছে, মণ্ডপ টাইপের একটা কিছু সাজানো আমার মনে হলো। তো হচ্ছে যে কেউ বিয়ে করতেও চাইলে সম্ভবত একটা মেমোরেবল একটা ব্যাপার হবে, এখানে এসে আপনারা হয়তো বিয়ে করতে পারবেন। আর ওভারঅল ভিউটা হচ্ছে চারিদিক থেকে মোটামুটি খুবই সুন্দর। অ্যান্ড হচ্ছে যে লাইটিং কন্ডিশন খুবই ভালো, এখানে সব কিছু মিলে খুবই সুন্দর করেই কিন্তু হচ্ছে অর্গানাইজ করা আছে, যেন দর্শনার্থীদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো অসুবিধা না হয়। নতুন করেও যদি কেউ আসেন তার জন্য যেমন হচ্ছে যে ভালো লাগবে জিনিসটা, এবং কেউ যদি সেকেন্ড টাইম আসেন তার জন্যও হয়তো ভালোই লাগবে জিনিসটা। তো খুবই সুন্দর। অ্যান্ড হচ্ছে যে যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছেও জিনিসটা খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস ওভারঅল হচ্ছে গিয়ে এখানে তো আপনি অনেকটা রাস্তা হাঁটবেন, তার সাথে করে হচ্ছে গিয়ে সিঁড়িতে ওঠা। অ্যান্ড আমার মনে হয় এখানে গরমটা অনেক বেশি, প্রচণ্ড গরম লাগতেছে। আমি আজকে যদিও হচ্ছে যে খুবই লাইট একটা শার্ট পরে আসছি, আমি আসলে টি শার্ট বা ওই জিনিসগুলো খুব একটা পরতে পারি না, তো যার জন্য আমার হচ্ছে যে শার্টই পরতে হয় বা পরতে ভালো লাগে। এত লাইট একটা শার্ট হওয়া সত্ত্বেও এখানে আমি প্রচণ্ড ঘামাইতেছি, খুবই গরম লাগতেছে। সো যাদের খুব গরম লাগে তারা মোটামুটি এখানে একটা ভালোই ভোগান্তিতে পড়বেন। খুব গরম এখানে, প্রচণ্ড গরম। এই একটা জিনিস একটু অসুবিধা লাগলো। আর বৃষ্টিটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, যদি বৃষ্টিটা হতো আই গেস এই জায়গা দিয়ে যখন বৃষ্টিটা প্রবেশ করতো এখানে, যেহেতু থাকার কোনো সিস্টেম নাই, খোলামেলা উপরে আকাশটা দেখা যাচ্ছে সব কিছু, ওই বৃষ্টিটাকে খুব সুন্দর করেই হয়তো উপভোগ করা যেত। কারণ বৃষ্টির যে ভিউটা, ওই ভিউটা হচ্ছে যে খুবই অন্যরকম লাগতো আই গেস, এবং ভালো লাগতো। আর বৃষ্টি জিনিসটাই আমার কাছে ভালো লাগে। তো আমি যদি ওই বৃষ্টিটা ক্যাপচার করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো ভিউ আপনাদেরকে দিতে পারতাম, বা হচ্ছে যে বৃষ্টিটা হয়তো আরও ভালো একটা অন্যরকম একটা ভিউ অ্যাড করে। তো এই ছিল হচ্ছে যে কেপ সম্পর্কে, বাটিক কেপ সম্পর্কে। আসলে আমি নামটা ভুলে গেছি, আমি আবারও আপনাদেরকে জানাবো। সো ওভারঅল এই ছিল হচ্ছে যে কেপটার মোটামুটি ভিউ, অ্যান্ড কেপের আশেপাশে যে মন্দির সব কিছু, এটার ভিউ। তো যাদের হচ্ছে যে ইচ্ছা আছে আসতে পারেন, এবং ভালোবেসে আপনার প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন, এখানে এসে বিয়েটা করে যেতে পারেন। তো আমাদের হচ্ছে যে বাতু কেভে এক্সপ্লোর করা শেষ, আমরা যাওয়ার পথে ফিরে যাচ্ছি এখন বাসার দিকে। অ্যান্ড এখানে সবকিছুই ভালো লাগছে, শুধু গরম। এটা ভালো লাগে, এটা মালয়েশিয়াতে, পুরো মালয়েশিয়াতেই গরম। হ্যাঁ, আর হচ্ছে কেভের ভিতরে আরো বেশি গরম, বিকজ এখানে হচ্ছে যে যেহেতু পুজো হইতেছে, ধোয়া আছে, প্রচুর মানুষ যেতেছে, এয়ার সার্কুলেশন নাই, এত ভালো না। হ্যাঁ, এয়ার সার্কুলেশনের ব্যাপারটা এত ভালো না। সো ওভারঅল মিলে হচ্ছে যে আমাদের এখানে ঘোরাঘুরি যা আছে অনেক ভালো ছিল। আসতে পারেন অবভিয়াসলি, তবে বলবো না যে জোর করে আসেন, ভালো লাগলে আসেন অবভিয়াসলি। হ্যাঁ, জানতে হইলে কিছু একটা আপনি আসতে হবে। যদি আপনি মানে ভ্রমণ করতে পছন্দ করেন বা কালচারাল জিনিসগুলো এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আসতে পারেন এখানে। এখানে অনেক মুসলিম আসে এবং ফরেনার আসে। তো আগে ভালো থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। টাটা।